জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুন্দর। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে ইস্টার সানডে কি বা ইস্টার সানডে কেন পালন করা হয়, এই নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরকে অনুরোধ। ইস্টার সানডে সাধারণত রেজাগ্রেশন সানডে বলা হয়ে থাকে, পুনরুত্থান সানডে। ইস্টার সাধারণত পাপ হতে বিজয়ীর প্রতীক, যা বাইবেল হিসাবে আনন্দের দিন বলে অভিহিত করা হয়েছে। এই দিন কি হয়েছিল? এই দিন প্রভু যীশু কবর থেকে পুনর্জীবিত হয়ে ওঠেন, অর্থাৎ মৃত্যুকে জয় করেছিলেন, যেমন বাক্য বলে। মথি 16:1-7 বিশ্রামবার দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিনে উষারম্ভে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। আর দেখো, মহা ভূমিকম্প হইল, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানি সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসিলেন। তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্র বর্ণ। তাহার ভয়ে প্রহরীগণ কাঁপিতে লাগিল ও মৃতবৎ হইয়া পড়িল। সেই দূত স্ত্রীলোক কয়েকজনকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন। আইসো, প্রভু যেখানে শুইয়াছিল সেই স্থান দেখো, আর শীঘ্র গিয়া তাহার শিষ্যদিগকে বলো যে তিনি মৃতগণের মধ্য হইতে জীবিত হইয়া উঠিয়াছেন, এবং দেখো, তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, সেখানে তাহাকে দেখিতে পাইবে। দেখো, আমি তোমাদিগকে বলিলাম। আমেন, হালেলুয়া। আবার মার্ক 16:1-7 পর্যন্ত পড়লে আমরা সেই একই বাক্য দেখতে পাই। তাহলে এখানে প্রভু যীশু কিভাবে সেই মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠেছিলেন সেই বাক্য এখানে দেয়া আছে। সদ্দুকী ফরিসিরা বা সেই ব্যবস্থা ব্যক্তারা, শাস্ত্রী ফরিসিরা, তারা হিংসাবশত সেই প্রভু যীশুকে ক্রুশে দিয়েছিল। কারণ তাদের বিচার বুদ্ধি, তাদের সেই সকল চিন্তাধারা, তাদের সকল শিক্ষা, তাদের সকল যোগ্যতার কাছে প্রভু যীশুর যোগ্যতা অনেক উঁচুতে ছিল। আর তিনি যেসব কথা বলতেন, তিনি যেসব শিক্ষা দিতেন, তাদের শিক্ষার থেকে অনেক উঁচুতে ছিল আর অনেক আলাদা ছিল। তাই তো তারা ব্যবস্থা ব্যক্তা হয়েও, তারা ব্যবস্থা পালন করেও তারা কিন্তু ঈশ্বরের সেই সঠিক বাক্য, আজ্ঞা শিক্ষা সকল পালন করত না। আর প্রভু যীশু যখন সেই স্বর্গ থেকে তিনি মানুষ রূপে নেমে এলেন, আমাদের পাপের ভার সকল তুলে নিতেন, সত্যের সঠিক শিক্ষা দিতে, আর তখন তারা তাকে গ্রহণ করল না। কারণ সত্য গ্রহণ করার মতো শক্তি সবাইয়ের থাকে না। তাই সেই সদ্দুকী ফরিসিরা তাই হিংসাবশত সেই খ্রিস্ট যিশুকে ক্রুশে দিল। আর সেই জনসাধারণ মানুষ তার সেই অলৌকিক কার্য সকল দেখেছিল, তার সেই মহিমা পিতা হইতে যা আশ্চর্য আশ্চর্য অলৌকিক কার্য করেছিল, তারা সবাই দেখেছিল। কিন্তু সেই শাস্ত্রী ফরিসি সদ্দুকীদের ভণ্ড ব্যবস্থা ব্যক্তাদের কথা শুনে প্রলোভনে পড়ে তারা কিন্তু প্রভু যীশুকে ক্রুশে দিয়েছিল। কিন্তু ক্রুশে দেওয়ার পরে তারা ভেবেছিল যে তার চ্যাপ্টার ক্লোজ, তার
সব কিছু সমাপ্ত হয়ে গেল। আমরা এখন নিশ্চিন্ত। আমরা যে সব কার্য করতাম, আমরা যে সাধারণ মানুষের আমাদের শিক্ষা সকল দিয়ে, আমাদের সেই ব্যবস্থা দিয়ে তাদেরকে যে আমরা ধর্মের নামে তাদেরকে চালাতাম, শিক্ষা দিতাম, আমরা সেটা করতে পারবো। কিন্তু না, সেটা কোনো দিন কখনো হলো না। কারণ সেই যুগ যুগ আগে থেকে বা যুগ পর্যায়ের আগে থেকে, আদি থেকে যে ব্যবস্থা ব্যক্তা দ্বারা যে সকল ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভাববাদী দ্বারা, আর সেটাই পূর্ণ করতে প্রভু যীশু এসেছিলেন। তাই তো তিনি যেমন বলেছিলেন যে তোমরা এই মন্দির ভেঙে ফেলো আর 3 দিন পরে আমি আবার উঠাবো। কিন্তু তারা বুঝতে পারেনি যে তিনি জেরুসালেমের মন্দিরের কথা বলেনি, তিনি তার এই দেহ মন্দিরের কথা বলেছেন যে তোমরা আমাকে মেরে ফেলো আর এই দেহ আবার 3 দিন পরে জীবিত হবে। কারণ যেমন সেই ভাববাদী দ্বারা বলা হয়েছে যে তিনি তার একটিও অস্থি ভগ্ন হতে দেবেন না। আমেন, হালেলুয়া। তাই প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়ার পরে তাকে কিন্তু তার সেই আত্মাকে বা তার সেই দেহকে তারা মারতে পারেনি। ক্রুশে দেওয়ার পরে তারা তাকে কি করলো? তারা একটা কবরে রাখলো। কবরে রাখলো তো রাখলো, আবার পাথর দিয়ে সেই কবরের মুখটাকে আটকে দিল। কবরের মুখটাকে আটকে দেওয়ার পরে তাও তাদের সন্দেহ হলো যে তিনি হয়তো বেঁচে উঠতে পারেন, বা তাদের যে শিষ্যরা আছে তাদের সেই শিষ্যগুলো তার পিছনে চলতো, তারা বোধহয় তার সেই দেহটাকে চুরি করে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে বলবে যে দেখো আমাদের প্রভু জীবিত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, কবরে নেই। তাই তারা সেই পিলাতের কাছে গিয়ে আবার আপিল করলো বা বলল যে আমাদেরকে সে বলেছিল যে 3 দিন পরে সে জীবিত হবে, উঠবে। তাই আমাদের সন্দেহ হচ্ছে, আপনি বলুন প্রহরী দিয়ে সেই কবরটাকে যেন পাহারা দেওয়া হয়। আবার তারা সেই পিলাতের কাছে আপিল করতে লাগিল বা বলতে শুরু করলো। তখন পিলাত বলল যে ঠিক আছে, তোমাদের কাছে তো সৈন্য সামন্ত আছে, তোমরা গিয়ে পাহারা দাও, এখানে আমি কেন দায়ী নই। সেই তারা আবার কি করলো, সেইখানে গিয়ে পাহারা দিতে লাগলো। আর সেই আবার পিলাতের রাজার শিলমোহরও সেই কবরে দিয়ে দিল, যেন সেই কবরের আশেপাশে কেউ না আসতে পারে, কবর যেন কেউ না খুলতেও পারে। কিন্তু তা কি হলো? হলো না। 3 দিন পরে ঠিক প্রাতঃকালে রবিবার সেই মহাভূমিকম্প দ্বারা স্বর্গদূত সেই পাথরখানা সরিয়ে দিয়ে প্রভু যীশুকে জীবিত করেছেন। সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। আমেন, হালেলুয়া। সেই পিতা কর্তৃক তার আশীর্বাদ অনুগ্রহে, পিতা কর্তৃক সেই তার শক্তিতে তিনি পুনর্জীবিত হয়েছেন, মৃত্যুকে জয় করে তিনি উঠেছেন। কোনো শক্তি তাকে আটকাতে পারেনি, কোনো শয়তানের শক্তি না, কোনো মনুষ্যের শক্তি না, কেউ তাকে আটকাতে পারেনি। কারণ তিনি বলেছেন যে আমি ভাববাদী গ্রন্থ সকল লোপ করতে আসিনি, কিন্তু পূরণ করতে এসেছি। আমেন, হালেলুয়া। তাই তো আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর মানব রূপে শরীর ধারণ করে এই জগতে আসলেন, আর যার নাম পুত্র যীশু খ্রিস্ট। তিনি নানা অলৌকিক কার্য পরাক্রম ও ক্ষমতা সহকারে লোকেদেরকে তার দিকে আকর্ষণ করতে থাকেন, এবং তিনি তার পরাক্রমে ও ক্ষমতায় লোকেদেরকে বোঝাতে চাইলেন যে তিনি সেই খ্রিস্ট, তিনি সেই মসীহ, যার কথা সেই ভাববাদী দ্বারা আদি থেকে সকল বলে আসা হয়েছে, যা ভবিষ্যৎবাণী করা হয়েছে। কিন্তু সেই যিশুর ফলে ভণ্ড যিহুদিদের যে প্রধান অধ্যাপক ফরিসি সদ্দুকীরা, তাদের ওপর অনেক প্রভাব পড়তে লাগলো। কারণ তাদের শিক্ষার কাছে তাদের শিক্ষা সকল একদম জিরো হয়ে গেল। তারা হিংসা করতে শুরু করলো যে কে না কে একজন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সে কোনো শাস্ত্র পাঠ করেনি, সে কোনো শিক্ষা গ্রহণ করেনি, তাহলে কিভাবে এমন করে এইসব কথা বলতে পারে।
লোক সেই ভণ্ড যিহুদিদের ছেড়ে যিশুর দিকে যখন আসতে শুরু করলো, তখন কিন্তু তারা সেই প্রধান যাজকরা, শুদ্ধকিরা, অধ্যাপকরা কিন্তু ষড়যন্ত্র করে তার মিথ্যার অজুহাতে ক্রুশে দিয়ে দিল। কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের এই মূর্খতার ফলে তারা অজান্তে সেই ঈশ্বরের ভবিষ্যৎবাণী পূরণ করে দিচ্ছে, যেমনটা তিনি তার বাক্যে বলে। আমরা যদি একটু বাক্য দেখি তাহলে বুঝতে পারবো। রোমীয় 3:23 কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। তাহলে সকলেই পাপ করেছে আর সবাই ঈশ্বরের গৌরব থেকে, ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছেন। বাক্য বলেন প্রত্যেকটি মানুষ পাপী, পাপের মধ্যে সকলেই ডুবে রয়েছে। প্রত্যেক মানুষ তার পাপের জন্য ঈশ্বরের কাছে নিকাশ দিতেই হবে। মানুষ তার ভালো কাজের দ্বারা মন্দ কাজকে ঢাকতে পারে না, কোনো দিন পারে না। তার মন্দ কাজের দণ্ড অবশ্যই দেয়া হবে। সেই দণ্ড কি? বাইবেল বলে দণ্ড হচ্ছে অনন্ত মৃত্যু বা আমাদের অনন্ত জীবন থেকে আলাদা করে দেওয়া। আমরা যদি বাক্য দেখি রোমীয় 6:23 এখানে বলছে কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। আমেন, হালেলুয়া। তাহলে পাপের বেতন মৃত্যু, এটা কেউ এড়াতে পারবে না। এটা চিরসত্য, আদিতে হয়ে এসেছে, এখনো হচ্ছে। কারণ সেই আদিতে আদম হওয়া থেকে সেই মৃত্যু এসেছে, আর খ্রিস্ট যিশুর পর থেকে সেই মৃত্যুকে বিজয়ী করে তিনি পুনর্জীবিত হয়েছেন। কারণ সৃষ্টিতে এমন কোনো দিন হয়নি যে আদিতে যত মহাপুরুষ এসেছেন, যত দেবদেবী এসেছেন, সবাই মরেছেন বা সবাই কিন্তু শেষ হয়ে গেছেন। একমাত্র সেই খ্রিস্ট যিশু, ঈশ্বরের পুত্র, যিনি আদিতে বাক্য ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের মাঝে 2000 বছর আগে এসেছিলেন, তিনি কিন্তু 3 দিন পরে জীবিত হয়েছিলেন। আর 500-রও অধিক তার শিষ্যদেরকে দেখা দিয়েছে, তার লোকদেরকে দেখা দিয়েছে। তিনি সকল সাক্ষী রেখে গেছেন, যাতে না কেউ বলতে পারে যে না, যীশু খ্রিস্ট 3 দিন পরে জীবিত হয়নি। যারা বলে যে যীশু খ্রিস্ট জীবিত হয়নি, তারা যীশু খ্রিস্টের বিষয়ে, বাইবেল বিষয়ে কিছুই জানে না, কোনো ধারণাই নেই তাদের। তাই তারা সেই শুদ্ধকি ফরিসি ব্যবস্থা ব্যক্তাদের মতন তারা ছল চাতুরি করে তাদের সেই মনের অন্ধকারের কথা দ্বারা তারা প্রভু যীশু খ্রিস্টকে দোষী করেন বা তারা বাজে কথা বলে থাকেন। আমাদের সেটা নিয়ে কোনো কথা নয়, মানুষ তাদের কথা তারা বলবে। কিন্তু এখানে বাক্য কি বলছে? যে পাপের বেতন মৃত্যু। এই মৃত্যু কেউ এড়াতে পারবেই না। আপনি পাপ করেছেন, সেই পাপের বেতন মৃত্যু আপনার অবশ্যই অনিবার্য। কিন্তু এখানে ঈশ্বর কি বলছে? কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনন্তের জীবন। আমাদের ঈশ্বরের অনুগ্রহ, আমাদের ঈশ্বর অনুগ্রহ করে সেই প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য পাঠিয়েছেন জগতে, যাতে পাপী মানুষরা সেই খ্রিস্ট যীশুকে বিশ্বাস করে যে তিনি আমাদের পাপের জন্য মরেছেন, আমাদের পাপের জন্য ক্রুশে হত হয়েছেন, আর 3 দিন পরে পুনর্জীবিত হয়েছেন। আমরা যদি তার এই ক্রুশারোপণ বিশ্বাস করি, তাহলে আমরা কিন্তু অনন্ত জীবন পাবো। আমাদের যে পাপের বেতন মৃত্যু ছিল, সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের সেই পাপের বেতন সকল তার অমূল্য রক্তে ধৌত করে দিয়ে তিনি ক্রুশে হত হয়েছেন। কিন্তু আজকে জাতির মানুষরা, আজকে আমাদের মতন পাপীরা, আমরা তা বিশ্বাস করতে পারিনি। তাই তিনি আমাদের জন্য ক্রুশে হত হয়েছেন। আর এখন যখন আমরা পাপে পরিপূর্ণ হয়ে অনুতপ্ত হয়ে তার চরণে এসেছি, আর তিনি তার দয়ার গুণে আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে দিয়ে তিনি আমাদেরকে অনন্ত জীবনের দিকে নিয়ে যাচ্ছেন।
আমাদের প্রতিটি পদে পদে আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আমাদের খাদ্য বস্ত্র অন্ন জলে বাঁচিয়ে রেখেছে, আমাদের সকল সমস্যা থেকে, শয়তান দিয়াবলের সকল প্রলোভন থেকে উদ্ধার করে তিনি আমাদেরকে তার চরণতলে স্থান দিয়েছে। এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? এটা ঈশ্বরের অনুগ্রহ। তিনি দয়া করে তার সেই একজাত পুত্রকে আমাদের জন্য দান করে দিয়েছেন, শুধু এই পাপী মানুষদেরকে। তিনি তার সৃষ্টিকে খুব ভালোবাসেন, মানুষকে তার সাদৃশ্যে গড়েছে, যে একজন মানুষও যেন বিনষ্ট না হয়, কিন্তু সবাই যেন অনন্ত জীবন পায়। তাই তো তার ইচ্ছা যে আমার পুত্রকে দিয়ে সকলের পাপের বেতন মিটিয়ে আমি সকল মানুষকে আমার স্বর্গ রাজ্যে আনতে চাই, আর তাদের অনন্ত জীবন দিতে চাই। আমেন, হালেলুইয়া। যদি কোনো মানুষ ঈশ্বরকে না জেনে মারা যায়, তার শরীর তো মারা যাবেই, সঙ্গে তার প্রাণও অনন্ত জীবনের থেকে আলাদা হয়ে অনন্ত নরকে প্রবেশ করবে। কিন্তু ঈশ্বর এত প্রেমময়, দয়ালু, কৃপাময় যে তিনি তার সৃষ্টিকে খুব ভালোবাসেন, তিনি তার সৃষ্টি বস্তুকে খুব ভালোবাসেন, কারণ তিনি তো মানুষকে তার সাদৃশ্যে গড়েছেন। তিনি চান না যে তার সৃষ্টি মানুষ নরকে নিক্ষিপ্ত হয় বলে। তাই তো তিনি স্বয়ং নির্ণয় নিলেন যে এই জগতে তিনি বাক্য ছিলেন, ঈশ্বরের সাথে ছিলেন, তিনি মাংসে মূর্তিমান হয়ে আসবেন। আর তাই তিনি মাংসে মূর্তিমান হয়ে এলেন 2000 বছর আগে। এসে সমস্ত মানুষের পাপের দণ্ড নিজের উপরে নিয়ে তিনি ক্রুশে হত হলেন, মানব জাতির পাপের জন্য বলিকৃত হলেন, যেন সকলের ন্যায় হিসাবভাবে ক্ষমা পায়, আর মৃত্যুর পরে যেন সকলে স্বর্গে যেতে পায়, তিনি যেন তাদেরকে স্বর্গে নিয়ে যেতে পারেন। এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা, যা ভণ্ড জিহুদীরা তারা কিন্তু প্রভু যিশুর ক্রুশে দেওয়াতে, ষড়যন্ত্র করাতে তারা কিন্তু তা পূরণ করেছিল। তারা অজান্তে এটা করে ফেলেছে। তারা ভাবছে যে আমরা ভালো কাজ করছি, আমরা যিশুকে ক্রুশে দিয়ে আমাদের পথ সকল সরল করছি, কিন্তু তারা জানতো না যে অজান্তে তারা কিন্তু সেই ব্যবস্থা, ভাববাদীর গ্রন্থের লেখা সকল তারা পূরণ করে দিচ্ছে। কিন্তু আমরা যদি বাক্য দেখি, যেশাইয়া 53 অধ্যায়ের 5 পদ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন, হালেলুইয়া। তাহলে এই বাক্য আমাদের কত সুন্দর বোঝাচ্ছে তিনি কত দয়াময়, কৃপাময়, তিনি কত শক্তিশালী ঈশ্বর ছিলেন। এরকম ঈশ্বর আমরা কোথায় পাবো, যে যিনি আমাদের মতন পাপীদের জন্য, মানুষকে তিনি কত ভালোবাসতেন যে তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হলেন। এমনি সাধারণভাবে মৃত্যু হওয়া আর ক্রুশে হত হওয়া সম্পূর্ণ আলাদা। একটা মানুষের পায়ে যদি পেরেক ফোটে, একটা যদি ছোট পিন ফোটে, কাঁটা ফোটে, তাহলে আমাদের কত লাগে। আর তিনি আমাদের জন্য সেই চাবুকের আঘাত খেয়েছে, যে চাবুক কাঁটার চাবুক। একবার যদি কারোর পিঠে পড়ে আর চামড়া সমেত সেই চাবুকের সঙ্গে চলে আসে, চামড়া ছিলে কাঁটার মুকুট সেই ভিতরে ঢুকে যায়, তাহলে কত কষ্ট, ব্যথা, বেদনা তিনি সহ্য করেছে। হাতে সেই বড় বড় পেরেক ঢুকিয়ে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছিল ক্রুশে, তাকে থুতু দেওয়া হয়েছিল, মুখে ঘুষি মারা হয়েছিল, তার ক্রুশ বহন করে নিয়ে চলা হয়েছিল, কত না কত যাতনা দেওয়া হয়েছিল। তিনি আমাদের অপরাধের নিমিত্ত পুরো তার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। চূর্ণ বলতে একদম ধুলোর মতো চূর্ণ করে দিয়েছিল তার হৃদয়টা, তার শরীরটা। টুকরো টুকরো আলাদা আর চূর্ণ আলাদা। তিনি আমাদের নিমিত্ত চূর্ণ হলেন, মানুষের নিমিত্ত, আমাদের মতন পাপীদের নিমিত্ত। তিনি কত দয়ালু, কৃপাময় ঈশ্বর। আমাদের পাপের জন্য তিনি চূর্ণ হলেন, আর আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। তাহলে তিনি যেন আমাদের শান্তি দিতে পারেন, আমরা যেন শান্তিতে এই পাপের জগতে, এই শয়তানের জগতে শান্তিতে যেন জীবন যাপন করে ঈশ্বরের সত্য পথে চলে আমরা যেন
জীবনটাকে অতিবাহিত করতে পারি। তিনি আমাদেরকে শান্তি দেবে বলে, আমাদেরকে বিশ্রাম দেবে বলে, আমাদেরকে সকল যাতনা, আমাদের সকল কষ্ট দুঃখ, আমাদের চোখের জল থেকে তিনি উদ্ধার করে আমাদের শান্তি দেওয়ার জন্য তিনি শাস্তি ভোগ করলেন। আমাদের সকল পাপের শাস্তি তার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। হালেলুইয়া। তার ক্ষত, তিনি যে চাবুকের আঘাত খেয়েছে, তিনি যে সেই কালভেরি ক্রুশে পিরেক গেঁথে তার হাতকে ক্ষত বিক্ষত করা হয়েছে, সেই ক্ষত দ্বারা আজকে আমরা আরোগ্যতা পেয়েছি। আমাদের সকল রোগ ব্যাধি, আমাদের সকল যাতনা কষ্ট দুঃখ তিনি সেই ক্ষততে নিঃশেষ করে দিয়েছে। শয়তানের সকল বাধা তিনি ভেঙে দিয়েছে। আমেন, হালেলুইয়া। তিনি কত দয়ালু কৃপাময় ঈশ্বর, আমাদের জন্য কত না কত আশীর্বাদ রেখে গেছে, কত না কত দয়া কৃপা করুণা দেখিয়েছে। আর আমরা এমন পাপী জঘন্য নগণ্য মানুষ, তার দয়া কৃপা করুণা ভালোবাসা আমরা বুঝতেই পারলাম না। জগতে এখনো কত মানুষ পড়ে আছে, তারা জানে না প্রভু যীশু খ্রিস্ট কে, তিনি কেনই বা এই জগতে এসেছিলেন, আর কেনই বা তিনি হত হয়েছিলেন। আমেন, হালেলুইয়া। তাই তো রাজা দাউদ নিজের পুনরুত্থান সম্পর্কে আর প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কে তিনি ডবল ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, সেই বাক্য যদি আমরা দেখি গীতসংহিতা 16 অধ্যায়ের 9-10 পদ, এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল, আমার মাংস নির্ভয়ে বাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবেন না। তিনি একমাত্র জীবন্ত ঈশ্বর সদাপ্রভু, তিনি সেই দাউদের প্রাণও পাতালে পরিত্যাগ করিতে দেবে না, অথচ তার নিজের সাধু সন্তানকে তার ক্ষয় দেখিতে দিবেন না। তিনি সর্বদাই রক্ষা করবেন, তিনি সর্বদাই তার সাথে আছেন। ঠিক তদ্রূপ একই বাক্য হোশিয়া নবী হোশিয়া পুস্তকেও বলা হয়েছে। আমরা যদি দেখি হোশিয়া 6 অধ্যায় 2 পদ, 2 দিনের পরে তিনি আমাদিগকে সজ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব। আমেন, হালেলুইয়া। আমরা যদি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি যে হ্যাঁ তিনি মৃত্যু থেকে বিজয়ী হয়েছেন, 3 দিন পরে জীবিত হয়েছেন, তেমন আমরাও এই খ্রিস্টতে যদি মৃত্যুবরণ করি আর তিনি দ্বিতীয় আগমনে যখন আসবেন তার সকল বিশ্বাসী সন্তানদেরকে তিনি উঠাইবেন, তার মতন তিনি সজ্জীবিত করবেন, আর তিনি সেই তার পুনরুত্থানের মতন সন্তানদেরকে নিয়ে যাবেন তার স্বর্গরাজ্যে। আমেন, হালেলুইয়া। প্রভু যিশু তিনি দয়াময় কৃপাময় ঈশ্বর, তার সন্তানদেরকে এমনি করে ভালোবাসেন। প্রভু যিশুর পুনরুত্থান সম্বন্ধে নতুন নিয়মের লেখক সাধু পৌলও একই কথা বলেছেন। সাধু পৌল খুব সুন্দর সেই কথা বলেছেন। আমরা যদি একটু বাক্য দেখি, 1 করন্থীয় 15 অধ্যায়ের 3-4 পদ বলছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। তিনি সমস্ত শাস্ত্রের কথা, তিনি সমস্ত আদিতে যা ভাববাদী করা হয়েছিল সব কিছু পূরণ করেছেন। শাস্ত্র অনুসারে তিনি আমাদের পাপের জন্য মরেছেন, শাস্ত্র অনুসারে তিনি আবার পুনর্জীবিত হয়েছেন যাতে আমরা আশীর্বাদ পাই, যাতে আমরা বিশ্বাস করে অনন্ত জীবন পাই। আমেন, হালেলুইয়া। খ্রিস্ট যিশু তিনি তার সন্তানদেরকে সব সময় সর্বদাই এইভাবেই ভালোবাসেন, কৃপা করেন। আদি থেকেই তিনি পরিকল্পনা মাফিক তার সন্তানদেরকে কৃপা করার জন্য তার সন্তানকে পাঠিয়েছেন ঈশ্বর, যাতে যা তার উপর বিশ্বাস করে সবাই, কিন্তু একজনও যেন বিনষ্ট না হয়।
কোনো জাতির মানুষকে তিনি বিনষ্ট করতে দিতে চান না। ছোট্ট থেকে ছোট্ট সবাইকে যেন তিনি অনন্ত জীবন দিতে পারেন, পাপের ক্ষমা দিতে পারেন। আমেন, হালেলুইয়া। তাই তো ইস্টার রবিবার বা ইস্টার সানডেতে আমরা আনন্দ করে থাকি যে তিনি এই ইস্টার সানডে, এই রবিবার আমাদের জন্য ক্রুশ থেকে মরে তিনি পুনর্জীবিত হয়েছিলেন, যাতে আমরাও তার সাথে জীবিত হতে পারি। খ্রিস্টতে থেকে আমরা মৃত্যুবরণ করার পরে আমরাও তার সাথে এইভাবে জীবিত হব। আমাদের ঈশ্বর তিনি মৃতদের ঈশ্বর নয়, তিনি জীবিতদের ঈশ্বর। আমেন, হালেলুইয়া। তিনি এখনো জীবিত, পিতার দক্ষিণে এখনো অবস্থিতি করছেন। হালেলুইয়া। ইস্টার রবিবার হলো প্রভু যিশুর মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা, তা সমগ্র মানব জাতির জীবন প্রত্যাশা করা। বা যেমন প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, ঠিক তদ্রূপ মনুষ্য জীবিত হয়ে উঠবেন। প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে, বিশ্বাস করে তারা আজীবন অনন্ত জীবন এবং অনন্ত জীবনের অধিকারী হয়ে তার সাথে সেই পিতার বাটিতে গমন করবেন বা অবস্থিতি করবেন। কারণ তিনি যেমন বলেছেন যে আমি যাচ্ছি আর তোমাদের জন্য ঘর প্রস্তুত করতে যাচ্ছি, কারণ আমার পিতার বাটিতে অনেক ঘর আছে, আর যদি না থাকতো আমি তোমাদের বলতাম আমি যাচ্ছি সেইখানে ঘর প্রস্তুত করতে, আর আমি আবার আসবো তোমাদেরকে নিয়ে যাব, যাতে তোমরাও আমার সাথে আমার সেই পিতার বাটিতে থাকতে পারো, আমার সেই পিতার গৃহে থাকতে পারো। আর সেইখানে শুধু বিশ্বাসী সন্তানরাই থাকতে পারবে, যারা খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছে, ভালোবেসেছে, তার প্রেম করেছে, তার যাতনা সকল সয়েছে, তার সুসমাচার বার্তা জগতের জাতির জাতির মানুষের কাছে প্রচার করেছে যে তিনি একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা। তোমরা যদি তাকে বিশ্বাস করো, একজনও কেউ বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন, হালেলুইয়া। যেমনটা তিনি তার বাক্য বলে। আমরা যদি বাক্য দেখি, যোহন 11 অধ্যায় 25-26 পদ, যীশু খ্রিস্ট তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? আমেন, হালেলুইয়া। তাহলে প্রভু যীশু সেই মার্থাকে এখানে বলেছিল যে আমি পুনরুত্থান ও জীবন, যদি তুমি বিশ্বাস করো যে হ্যাঁ আমি পুনরুত্থান দিতে পারি, আমি জীবন দিতে পারি, আর আমি মরা মানুষকে জীবিত করতে পারি, তাহলে তুমি পুনর্জীবিত হবে, তুমি অনন্ত জীবন পাবে। খ্রিস্ট যিশুতে যে মরবে আবার সে জীবিত হয়ে উঠবে, আর যারা জীবিত আছে তারা কখনো মরবে না। আমেন, হালেলুইয়া। এটা কি আমরা সকল বিশ্বাসী সন্তানরা বিশ্বাস করি? জগতের মানুষ কি বিশ্বাস করে? এইখানে তিনি আমাদের জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা কি বিশ্বাস করি আদৌ প্রভু যীশু খ্রিস্টকে, যে হ্যাঁ তিনি আমাদের পুনরুত্থান দিতে পারেন, তিনি আমাদের অনন্ত জীবন দিতে পারেন, আমাদের এই পাপ জীবন ত্যাগ করে আমাদের জন্য তিনি নতুন একটা সুন্দর জীবন রাখেন। আমরা কি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকল রোগ সুস্থ করতে পারেন? আমরা কি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারেন? আমরা কি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সকল ধার দেনা শোধ করে, আমাদের সকল লোন শোধ করে, আমাদের সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা, আমরা যে সব শয়তানের প্রলোভনে পড়ে আজকে জর্জরিত হয়ে আছি, শয়তানের নাকজাল পাশে জড়িয়ে পড়েছি, সেগুলো থেকে তিনি আমাদের উদ্ধার করতে পারেন। কেউ আজকের লোনে জর্জরিত, কেউ আজকের কত রকম সমস্যা, রোগের শোকে, সংসারের চিন্তা, পরিবারের সমস্যা তাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমরা কি বিশ্বাস করি যে সকল সমস্যা থেকে প্রভু যীশু আমাদেরকে বাঁচাতে পারেন? তিনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আর যদি আমরা বিশ্বাস করি যে হ্যাঁ তিনি সব কিছু পারেন, সকল কর্তৃত্ব তাকে দেয়া হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অধিপতি তিনি একমাত্র সেই যীশু খ্রিস্ট, তাহলে আমরা
তার কাছ থেকে সেই জীবন পাবো, সেই আশীর্বাদ পাবো যা আমাদের অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাবে। আমরা তার প্রতি যদি বিশ্বস্ত থাকি, তার প্রতি যদি আমরা স্থির থাকি, তিনি আমাদেরকে তাই দেবেন। আমেন, হালেলুয়া। আরেকটি বাক্য যোহন 14 অধ্যায়ের 19 পদ কি বলছে? আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। আমেন, হালেলুয়া। তাহলে প্রভু যীশু খ্রিস্ট তার বিশ্বাসী সন্তানদের, যারা তাকে ভালোবাসে, প্রেম করে, বিশ্বাস করে যে হ্যাঁ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, আর তিনি আমাদেরকে আশ্বাস দিচ্ছে, তিনি আমাদেরকে বলছে যে অল্পকাল গেলে জগৎ আমাকে আর দেখতে পাবে না, ঠিকই কথা, কিন্তু তোমরা দেখতে পাবে। কি করে দেখতে পাবে? কারণ আমি জীবিত আছি, পিতার দক্ষিণে আছি, আমি সর্বদাই তোমাদের অন্তরে আছি, আমার যে শিক্ষা আজ্ঞা সকল সেগুলো তোমার সঙ্গে আছে, মানে তুমি বিশ্বাস করো যে আমি জীবিত আছি, আর তাই তোমরাও আমার সঙ্গে জীবিত থাকবে। তোমরা যদি এই পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আমার সত্যের পবিত্র পথে চলো, আমার আজ্ঞা সকল পালন করে যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরাও আমার সঙ্গে জীবিত থাকবে, সেই অনন্ত জীবনে পিতার বাটিতে আমার সঙ্গে তোমরা থাকবে। আমেন, হালেলুয়া। তাহলে তিনি আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে, আমাদেরকে কত সুন্দর তার বিশ্বাসী সন্তানদেরকে বোঝাচ্ছে। আমরা যারা আজকে দুঃখে কষ্টে জর্জরিত, আমরা ভারাক্রান্ত, রোগাগ্রস্ত, পীড়িত, আজকের আমাদের জীবন একদম শেষ, কিন্তু প্রভু যীশুর সেই পুনরুত্থান, প্রভু যীশুর সেই যাতনা কষ্ট সকল সয়ে তিনি মৃত্যুকে শয়তানের পদতলে দলিত করে মৃত্যুকে বিজয়ী হয়ে উঠেছিলেন। আমরা যদি বিশ্বাস করি যে হ্যাঁ তিনিও যেমন হয়েছেন আর আমরাও তেমন হতে পারবো, আমরা যদি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার সত্যের পবিত্র পথে চলি, তিনি একমাত্র আমার জীবনের সার, অবশ্যই তিনি তা করতে পারেন। আমেন, হালেলুয়া। আজকের এই পুনরুত্থান এই জন্যই যে জগতের জাতি জাতির মানুষ যাতে বুঝতে পারে যে আমি সত্য জীবন, আমি তোমাদের পুনর্জীবন দিতে পারি, আমি তোমাদের পুনরুত্থান দিতে পারি, একমাত্র আমিই পারি। আদিতে কোনো মহাপুরুষ কোনো কিছু করতে পারেনি যা আমি করে দেখিয়েছি। তাই আজকে বিশ্বাসী সন্তানরা আমরা ইস্টার সানডে পালন করে থাকি, রেজাগ্রেশন সানডে পালন করে থাকি, যাতে পুনর্জীবিত হয়েছেন, সেই পুনরুত্থান হয়েছেন আমাদের প্রভু যীশু, আমরাও তার সাথে পুনর্জীবিত হব, কারণ তিনি যেমন হয়েছেন আমরাও হব। আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করে তার পদাঙ্ক অনুসরণ করে চলছি, অবশ্যই তিনি আমাদের জন্য তা করবেন, অবশ্যই তিনি আমাদের সেই পিতার বাটিতে অনন্ত জীবন দেবেন, নিয়ে যাবেন। আমরা বিশ্বাসী সন্তানরা তা বিশ্বাস করি। আমেন, হালেলুয়া। তাহলে আমরা এই ইস্টার সানডে বিষয়ে বুঝতে পেরেছি পুনরুত্থান আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা খ্রিস্টিয়ান সম্প্রদায় আমরা সবাই বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট যেমন পুনরুত্থিত হয়েছেন, যেমন তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, তেমন আমরাও তার সাথে জীবিত হব, আর তিনি আমাদেরকে নিয়ে যাবেন দ্বিতীয় আগমনে যখন আসবেন। আমেন, হালেলুয়া। তো এইটাকে আমরা স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দেব, আমরা প্রার্থনা করব। সবাই আমরা চোখ বন্ধ করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। হ্যাঁ দয়ালু পিতা প্রভু যীশু, তুমি সেই যুগ যুগ থেকে, তুমি সেই আদি থেকে পরিকল্পনা করে আগে বাক্য ছিলে, ঈশ্বরের সাথে ছিলে পিতা, তুমি আমাদের মাঝে এলে মাংস স্বরূপ হয়ে, যাতে আমরা এই পাপী মানুষ, এই পাপে পরিপূর্ণ মানুষ সকল যাতে তোমার অনুগ্রহ দয়া কৃপা পাই, যাতে আমরা তোমার উপর বিশ্বাস করে তোমার সেই কালভেরি ক্রুশে রক্ত সকল আমাদেরকে ধৌত করে আমাদের পাপ থেকে বাঁচিয়ে আমাদের তুমি অনন্ত জীবন দিতে পারো, সেই জন্য তুমি এসেছিলে, যাতে আমরা বিশ্বাস করি।
হ্যাঁ দয়ালু পিতা, তুমি কত কৃপাময়, তুমি কত প্রেমময়, তোমার পরিকল্পনা সকল কত মহৎ। তোমার সৃষ্টি বস্তু, সেই মানুষ যাকে তুমি তোমার সাদৃশ্যে গড়েছ পিতা গো, তুমি তাকে কত ভালোবাসো, তার কত দয়া কৃপা করুণা দেখিয়েছো। আজকে আমরা যদি এই কালভেরি ক্রুশের মৃত্যুকে স্মরণ করি, আমরা বুঝতে পারবো পিতা, তোমায় ধন্যবাদ করি কোটি কোটি, যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের জন্য তুমি মরেছিলে বলে আজ আমরা তোমার দয়া কৃপা করুণাতে বেঁচে আছি। হয়তো আমরা আজকের পাপের জগতে পড়ে, শয়তানের প্রলোভনে পড়ে আজকে আমরা কোথায় অন্ধকারে তলিয়ে যেতাম, কিন্তু তোমার দয়া কৃপা করুণাতে আজকে আমরা বেঁচে আছি। আজকে আমরা তোমার কৃপা করুণায়, তোমার শিক্ষাতে আমরা চলছি পিতা, তোমায় ধন্যবাদ করি পিতা গো। এই ভিডিও যে সকল সন্তানরা দেখছে, পরবর্তীতে আরো যারা দেখবে পিতা, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনকে পুরানো সেই বস্ত্রের মতো ত্যাগ করে নতুন সুন্দর পবিত্র জীবনে চলতে, তোমার শিক্ষা আজ্ঞা সকল পালন করে চলতে, তোমার বিশ্বাস সন্তান হতে তুমি তাদের আশীর্বাদ করো, যেন তারা বিশ্বাসী সন্তান হতে পারে। জগতে পড়ে থাকা সেই পাপী সন্তানদেরকে তুমি এই ভিডিওর মধ্যে দিয়ে ফেরাও, তারা যেন এই বাক্য শুনে বুঝতে পারে যে হ্যাঁ, যীশু খ্রিস্ট একমাত্র জীবন্ত ঈশ্বর, যিনি আমাদের পাপের জন্য মরেছিল। যদি আমরা তার প্রতি বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে আমরা অনিবার্য অনন্ত জীবন পাব। সঠিক অর্থে আমরা মন ফিরিয়ে যদি তার চরণে আসতে পারি পিতা গো, তুমি সেই সকল সন্তানদের, পড়ে থাকা পাপী সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অন্ধকার থেকে তুমি তাদের জ্যোতির পথে নিয়ে যাও, কারণ তুমি সেই একমাত্র জ্যোতি। তুমি এসেছিলে জ্যোতিস্বরূপ হয়ে এই পৃথিবীতে, এই মানুষের কাছে 2000 বছর আগে, যেন তারা আলো পায়, তারা যেন সেই অন্ধকারের পথে আর না চলে, হোঁচট না খায়। কিন্তু সেই জ্যোতিকে কেউ বিশ্বাস করলো না পিতা। আজকে তোমার এই বাক্য যেন সেই জাতি জাতি মানুষের কাছে পৌঁছায়, যেন তারা বিশ্বাস করে, বুঝতে পারে যে তুমি আমাদের জন্য মরেছিলে, জীবিত হয়েছ। ধন্যবাদ করি পিতা তোমার অদ্ভুত প্রেম, দয়া কৃপা করুণার জন্য। তুমি সর্বদাই তোমার সন্তানদেরকে আশীর্বাদ করে থাকো। যে কেউ সন্তান তোমার উপর বিশ্বাস করে ডাকে, তুমি তার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা সকল সমস্যা থেকে উদ্ধার করে থাকো। বিশ্বাস করি পিতা, এই পুনরুত্থানে, এই ভিডিওতে তুমি সকল সন্তানকে তুমি আশীর্বাদ করেছো। তোমার স্মরণ করে আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারবো যে হ্যাঁ, তুমি আমাদেরকে জীবিত করবে আর অনন্ত জীবনে নিয়ে যাবে। সকল বিশ্বাসী সন্তানদেরকে তুমি সবসময় আশীর্বাদ করছো। তোমাতে যারা বিশ্বাসী আছে আর যারা পরবর্তীতে বিশ্বাসী হবে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করবে আমি বিশ্বাস করি। এই ভিডিওতে আরো অনেক অনেক সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হবে, শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকবে পিতা গো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা দ্বারা সকলের মন পরিবর্তন করাও, তাদের সকল সমস্যা থেকে উদ্ধার করে তুমি তোমার সন্তানদেরকে অনন্ত জীবনের পথে এগিয়ে নিয়ে চলো। সর্বদাই সাথে আছো, সঙ্গে আছে বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামেই এই প্রার্থনা চাইলাম। যদি প্রার্থনা মন থেকে চেয়ে থাকে পিতা, তোমার যদি ইচ্ছা হয়, তুমি এই প্রার্থনা উত্তর দাও আর আশীর্বাদ করো। আমেন, আমেন, আমেন। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের পিতা প্রভু যীশু খ্রিস্টের হোক। আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক বেশি বেশি শেয়ার করুন, যাতে আরও বিশ্বাসী সন্তানরা ঈশ্বরের সুন্দর মধুর বাক্য পায়, যাতে তারা সত্য সঠিক ঈশ্বরকে জানতে পারে, জাতি জাতি মানুষ তারা যেন সবাই ঈশ্বরকে জানতে পারে। খ্রিস্ট যিশু কেন আমাদের পাপের জন্য মরেছিল, কেন তিনি পুনরুত্থিত হয়েছিল, যেন সবাই জানতে পারে। সবাই এই ভিডিও শেয়ার করবেন। আর আপনাদেরকে বলবো যে আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আপনারা অল নোটিফিকেশনে আপনারা নতুন নতুন ভিডিও পান আর ঈশ্বরের আশীর্বাদ ব্লেসিং পান। সবাইকে বলবো আমাদের গ্রুপের সাথে যুক্ত হতে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনাদের প্রার্থনা, রিকোয়েস্ট, যা কিছু সমস্যা জানার প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা 24 ঘন্টা আপনাদের সেবায় আছি, অবশ্যই উত্তর দেব। অবশ্যই আপনাদের জন্য আমরা প্রার্থনায় সবসময় রত আছি। আর সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় যিশু।